হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো বন্ধুরা, আজ আমরা যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দ্বিতীয় তলা ভবন। তো এটা হচ্ছে ২৩০০ স্কোয়ার ফিটের ২ ইউনিটের একটা বাড়ি। তো আমরা এখন আছি দ্বিতীয় তলায়। তো আজকে সেখানে ঢালাই হবে। তো আমরা একটু ভিডিও করে রাখতেছি, কারণ নেক্সট টাইমে যেন আমাদের পয়েন্টগুলা খুঁজে পেতে সমস্যা না হয়। অনেক সময় আছে দেখা গেলো পাইপ কোন পাশ দিয়ে যায়, মানে তারপর পয়েন্টগুলো মানে আমরা রং করে রাখি, তারপরও অনেক সময় আছে দেখা গেলো যে মিস্টেক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা ভিডিও করে রাখি, কারণ ভিডিও করে রাখার ফলে অনেক সুবিধা হয়। তো আমি প্রতিটা কাজের ভিডিও করে রাখি, তাতে আপনার সমস্যা হয়। অনেক সময় মনে থাকে না যে কোথায় কিভাবে কাজ করেছিলাম, অতটা মনে রাখা যায় না। তো যার কারণে আমি ভিডিওটা করে রাখি। তো আপনারাও ইচ্ছা করলে এমনটা করে রাখতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। তো দেখেন, প্রতিটা সার্কুলারে আমি আপনার রং দিয়ে দিয়েছি, লাল কালারের রং দিয়ে দিয়েছি, এবং ভীমের ভিতরেও আমি রং দিয়ে থাকি। আপনারা যেখান দিয়ে আমরা যেগুলো নামাই, মানে লাইনগুলো নামাই ভীমের ভিতরে, সেখান দিয়েও আমরা রং দিয়ে রাখি। কারণ আপনার ওই ভীম যখন নিচ থেকে আপনার পলিগুলা খুলে ফেলা হয়, তখন একবারে রংটা সুন্দরভাবে ফুটে ওঠে। রাজমিস্ত্রির ক্ষেত্রেও পয়েন্টগুলা খুঁজে পেতে অনেক সুবিধা হয়। তো আপনারা এভাবে কে কে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাজটি যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এখানে মোটামুটি আপনার নেটের লাইন রেখেছি, তারপর আপনার প্রতি রুমেই এসির লাইন রেখেছি। তারপর আপনার ওই এর উপরে মানে দ্বিতীয় তলায় শেষ পর্যন্তই, মানে দ্বিতীয় তলা পর্যন্তই তারা কমপ্লিট করবে। তো দ্বিতীয় তলায় শেষ। তো এর উপর দিয়ে তারা রেলিং করবে। তো রেলিং করার জন্য, রেলিংয়ে বাতি দেওয়ার জন্য আমরা পয়েন্ট বের করে রেখেছি। তো বন্ধুরা, যাই হোক, কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথাও ভুল হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো বন্ধুরা, কেউ যদি কাজ করাইতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমার ডিসক্রিপশন বোর্ডে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই করবেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু অনেক সময় আছে অনেক মিস্টেকই হয়ে যায়। তো সবাই যে যতই পারুক, সবারই কিন্তু মিস্টেক হয়, মানে ভুল ভ্রান্তি হয়েই থাকে, কারণ মানুষ মাত্রই ভুল, আর এই ভুল থেকে শিক্ষা নিতে হয়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী নেক্সট টাইমে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।